শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। শীঘ্রই তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ডিং করা হবে। শুভেন্দু অধিকারী সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার দৌড়ে তিনি এগিয়ে। বিজেপি সমর্থিত তারা কিন্তু জয়লাভ করেছে। তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে। এই তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর কিন্তু বাঙালি, মুসলিম তথা ভারতে যে সকল বাংলাদেশি কিংবা মুসলিমরা অবস্থান করতেছে দীর্ঘদিন ধরে, 40 কিংবা তারও অধিক সময় ধরে, তাদেরকেও নির্যাতন, নিগ্রহ, উগ্রবাদী বিজেপি এই শুভেন্দু অধিকারী তারা করে থাকে। এখন জয় হওয়ার পরেও কিন্তু এই উৎকণ্ঠা আরও বহুগুণ বেড়ে গিয়েছে। এখন দেখার বিষয়, এই বিজেপি শুভেন্দু অধিকারী তারা যে উগ্রবাদী গেরুয়া বাহিনী নিয়ে মুসলমানদের উপর আক্রমণ কিংবা বাংলাদেশ বিদ্বেষী মমতা ব্যানার্জি এতদিন প্রোটেকশন দিয়ে গেলেও এখন নির্বাচনে পরাজয়, পরবর্তীতে কি অবস্থা সৃষ্টি হয়, গৃহযুদ্ধের দিকে যায় কিনা পশ্চিমবঙ্গ, সেটি নিয়েও কিন্তু দুশ্চিন্তা। বাংলাদেশ ইতিমধ্যে শুভেন্দু অধিকারী উগ্রবাদী বক্তব্য, মন্তব্য, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে, তিনি এখনও বৈধ প্রধানমন্ত্রী, তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ঢাকা দিল্লির সম্পর্ক শীতল, সেটাকে যদি আবার উত্তপ্ত করার চেষ্টা হয়, সেটি কিন্তু দিল্লির জন্যই সবচেয়ে বেশি খারাপ হবে। কারণ উগ্রবাদিতা কিংবা অন্য একটি দেশ, বিশেষ করে বাংলাদেশ ভারতের পেটে অবস্থান করতেছে। পেটকে যদি আপনি নষ্ট করার চেষ্টা করেন, উত্তপ্ত করার চেষ্টা করেন, পুরা বডি কিন্তু আপনার উত্তপ্ত হয়ে যাবে। সুতরাং বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করবে। আর আমার কাছে মনে হচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপি তারা ক্ষমতায় এসেছে, কিন্তু তাদের নির্বাচনের আগের বক্তব্য, নির্বাচনের পরের বক্তব্য এক থাকবে না, সেটি প্রত্যাশা করি। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ যদিও ক্ষুদ্র একটি রাষ্ট্র, তারপরেও কিন্তু বাংলাদেশকে সমর্থন দেওয়ার মতো বৃহৎ বিশ্ব অধীর আগ্রহে এগিয়ে আসে, সেটা নিশ্চয়ই ভারতের অজানা নয়। বিশেষ করে চিরশত্রু পাকিস্তান, আমেরিকা, আরেক শত্রু চীন। পার্শ্ববর্তী প্রতিটি রাষ্ট্রই কিন্তু ভারত বিরোধী কিংবা ভারতের সাথে শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করিতে। সুতরাং অতিরঞ্জিত উগ্রবাদী মন্তব্য নিজের দেশ, নিজের দল নষ্ট করে।